মতিলাল কাকা, আজ কি কি মাছ এনেছো? এত মাছি ভনভন করছে কেন? মাছ কি পচে গেছে? পচা মাছ কিনে এলে যে অসুখ বিসুখ করবে। আর কি আনবো মা, এই অল্প কিছু পুঁটি আর টাকি, 100 টাকায় সব দিয়ে দেব। তবে মাছ পচেনি, অনেকক্ষণ এনেছি, তাই মাছই ভন ভন করছে। কাকা, 100 টাকা তো আমার কাছে নেই, মাত্র 20 টাকা আছে। মাছ কেনার তো কোনো ইচ্ছেও ছিল না। মা তো অনেকদিন ধরে মাছ খেতে চাইছে, তাই না এসে পারলাম না। অসুস্থ মাকে মাছ কিনে খাওয়াতে না পারলে আমার যে খুব খারাপ লাগবে গো কাকা। কত আছে তোর কাছে? আমি 10 টাকার মাছও দিই। 20 টাকা আছে কাকা। এই নে মা, 20 টাকার পুঁটি, বেশি দিতে পারলাম না, আমারও তো মাছ বিক্রি করে সংসার চলে। এতেই হয়ে যাবে। আজকে দুপুরে আলু দিয়ে পুঁটি মাছগুলো রান্না করে দিব। কবে যে আমি বাজারে গিয়ে বড় মাছ কিনতে পারবো, মাকে ইলিশ মাছ খাওয়াবো, না হয় বড় রুই। বড় মাছের দাম অনেক বেশি। এই যে দেখছিস বড় বড় রুই, রুই মাছের দাম 500 টাকা। আমাদের মতো গরিব মানুষের বড় মাছ খাওয়ার স্বপ্ন দেখা তো পাপ। 500 টাকা আমাদের 1 মাসের খরচ, সেখানে আমরা এই টাকা দিয়ে একটা মাছ কিনে খাবো? স্বপ্ন দেখবি, একদিন তুইও বড় বাজারে মাছ কিনবি। মানুষ গরিব হয়ে জন্মায়, গরিব হয়েই মরে, এ কথা ঠিক না। তোমার কথা যেন সত্যি হয় কাকা। আমি এখন গেলাম কাকা। সকাল থেকে মেয়েটা কাজে গেছে, এখনো ফিরলো না। এতক্ষণে তো ফেরার কথা, এত দেরি করছে কেন? মনটা কেমন করছে। বৌদি, বৌদি, পূজা বাড়িতে আছে নাকি? না নিতাই দাদা, পূজা তো সকালে হরিদাসের বাড়িতে কাজ করতে গেছে, এখনো ফেরেনি। কেন, কি হয়েছে? আর বলো না বৌদি, আমার মেয়ে মালার খুব জ্বর। দুপুর থেকে শরীরটা আগুনের মতো গরম, জ্বরে কাঁপছে। সবাই বলছে শহরের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ওরে বাবা, মালার এমন অবস্থা! সকালেও তো খেলছিল দেখলাম। হ্যাঁ বৌদি, হঠাৎ করেই জ্বর এলো। এখন চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আমি ভাবছিলাম পূজাকে সঙ্গে নিয়ে যাই, মালার সাথে পূজা থাকলে সাহস পাওয়া যাবে। খুব খারাপ লাগছে দাদা, পূজা থাকলে নিশ্চয়ই যেত। ও তো মালাকে নিজের বোনের মতো ভালোবাসে, কিন্তু এখন